السلام عليكم ورحمة الله وبركاته. ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون. بسم الله الرحمن الرحيم. قل من كان عدوا لجبريل فإنه نزله على قلبك بإذن الله مصدقا لما بين يديه وهدى وبشرى للمؤمنين. من كان عدوا لله وملائكته ورسله وجبريل وميكال فإن الله عدو للكافرين. ولقد أنزلنا إليك آيات بينات وما يكفر بها إلا الفاسقون. আল্লাহ পাক এখানে বলেন মান কানা আদুওয়াল লিজিবরিলা, যে ব্যক্তি জিবরাইলের শত্রু হবে। জিবরাইলের শত্রু মানুষের শত্রু হতে পারে, শয়তানের শত্রু হতে পারে, এখন জিবরাইলেরও শত্রু হতে পারে। এরকম মানুষের দুনিয়াতে কি আছে? ফেরেশতা যারা কোনো গুনাহ করতে জানে না, কোনো অন্যায় করতে কি জানে না, অন্যায় করে না, সে যোগ্যতা তাদেরকে দেওয়া হয়নি। তাইলে ওইরকম জিবরাইলের যদি দুশমন থাকতে পারে, আপনার দুশমন থাকলে আপনি এত আফসোস করবেন কেন? ফাইন্নাহু নাযালাহু আলা কলবিকা বিইذনিল্লাহ। এখন জিবরাইলের দোষটা কি? যে জিবরাইল ওহী নিয়ে আসে, ফাইন্নাহু নাযালাহু আলা কলবিক, যে আপনার অন্তরের মধ্যে এ আল্লাহর ওহীটা নিয়ে কি আপনার অন্তরে বসায় বিইذনিল্লাহ, আল্লাহর নির্দেশে। তাহলে যদি আল্লাহর নির্দেশে তিনি কোনো কাজ করে, এরপরে তার সাথে শত্রুতা হয়, তো এই শত্রুতা কি তার ভিতরে সীমাবদ্ধ থাকে না এটা আল্লাহ পর্যন্ত যায় পৌঁছে? আচ্ছা, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া হুদাও ওয়া বুশরা লিল মুমিনিন। আবার এখানে সত্যায়ন আছে, এমন না যে বিরোধী দল। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, তার পূর্বেকার তাওরাত ইনজিল ইহুদিদের যে বই, ইহুদিদের যে ধর্ম, ওটারও সত্যায়ন কি এখানে আছে, কোনো বিরোধী না, ওটা সমর্থক। তারপরেও তারা কি বিরোধিতা করে। বিইজনিল্লাহি মুসাদ্দিকাল লিমা বাইনা ওয়া হুদাও, এবং এখানে হেদায়েত, কোনো খারাপ কিছু নেই, কোনো বক্র কিছু নেই, দিক নির্দেশনা, সঠিক দিক নির্দেশনা। ওয়া বুশরা লিল মুমিনিন, আর মুমিনদের জন্য শুভ সংবাদ। এই আয়াতগুলো বুঝতে হবে। আসলে সমস্যা, আমরা এগুলো শুধু পড়ি, একটু বোঝার চেষ্টা করি। প্রথম কথা হলো, এখন সামনে আল্লাহ ঘোষণা দিয়েছে মান কানা আদুওয়াল লিল্লাহি। দেখেন এখানে আল্লাহকে হেরা শত্রুতা করে বলে নেই, হেরা কাছে শত্রুতা করে কাকে? কেউ বলে না যে আমি আল্লাহর দুশমন, এটা বলে না, কেউ স্বীকার করে না। কিন্তু স্বীকার না করলেও কিছু কাজ আছে, কিছু স্থানে শত্রুতা করলে সেখানে আল্লাহর শত্রু হয়ে যায়। এখন দেখেন তারা কইছে আমরা জিবরাইলের শত্রু। আল্লাহ কনা মান কানা আদুওয়াল লিল্লাহ, যারা আল্লাহর শত্রু। জিবরাইলের শত্রু আল্লাহর শত্রু হলো কেমনে, এগুলো বলবো আমি। ওয়া মালাইকাতি, যে আল্লাহ পাক বলে যারা আল্লাহর শত্রু হবে, ওয়া মালাইকাতি, তার ফেরেশতাদের কী হবে? শত্রু হবে। তারপরে ওয়া রুসুলিহি, তার বার্তাবাহকদের শত্রু হবে। এবং একবারে উল্লেখযোগ্য জিবরাইল, মিকাইল, মালাইকার ভিতরে যাদেরকে ব্যবহার করা হয় মানুষের বিভিন্ন কাজে। ফাইন্নাল্লাহ আদুউল লিল কাফিরিন, মূলত এরা কাফের, এরা বিধান অমান্যকারী। এই জন্য কাফের মানে বিধান অমান্যকারী, এই অর্থটা এখান থেকে বেশি স্পষ্ট হবে। ফাইন্নাল্লাহ আদুউল লিল কাফিরিন, যে আল্লাহ পাক এই শত্রু, আল্লাহ পাক শত্রু কার? যে বিধান অমান্য করে। আর যে বিধান অমান্য করে তার কাছে আল্লাহ দুশমন, তার কাছে কেউ আপন নাই। বিধান যে অমান্য করে তার কেউ আপন নাই। আল্লাহ, রসুল, ফেরেশতা যা দিবেন, যে বিধানে মানে না, সে আল্লাহকে দিয়ে কী করবে? হ্যাঁ, যে বিধান মানে না, সে সরকার দিয়ে কী করবে? পুলিশ দিয়ে কী করবে? প্রশাসন দিয়ে কী করবে? সবাই শত্রু। বিধান অমান্যকারীর কোনো ধর্ম নাই, তার কোনো কি নেই, দল নাই। তাতে সে হলো আইনের বিরুদ্ধে। তো আইনটা হলো বিধান। আইন যে আদুউল লিল কাফিরিন, যারা আইন ভঙ্গ করে তারা আল্লাহকে আল্লাহ আমার শত্রু, জিবরাইল আমার শত্রু, এটা বলতে হয় না, অটোমেটিক তারা কী হয়ে যায়? এই শত্রু হয়ে যায়। সবাই শত্রু। এরা মানব স্রষ্টার শত্রু, সৃষ্টির শত্রু। এই বিশৃঙ্খলাকারী সন্ত্রাসী, যারা আইন মানে না, যারা বলে যে হাজারো দলিল দেওয়া কোনো কাজ হবে না, আমি আমার মাস্তানি করে দেব। যারা মাস্তান, যারা সন্ত্রাসী, বেআইনি, যারা আইন মানে না, তারা এরকম কথা মুখে স্পষ্ট ভাষায় বলে যে আমাকে যদি শত দলিলও আনি দাও, কোনো কাজ হবে না, আমি তো আমারটা করিয়ে যাব। আমার জন্য যে 100 বার বিচার মিলাও, রায় দাও, আমি রায় মানি না, আমি আইন মানি না। ফাইন্নাল্লাহ আদুউল লিল কাফিরিন, এর হলো কাফের মানে বিধান যে অমান্য করে, যে বিধান, দলিল, প্রমাণ, যুক্তি, তর্ক কিছুই মানে না, এরা হলো কাফের।
এই জন্য আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ আনসালনা ইলাইকা আয়াতিন বাইয়িনাত, যে আমি তোমার কাছে সুস্পষ্ট আয়াত নাযিল করেছি। আপনাকে যে কোনো একটা বিষয় যদি যুক্তিসঙ্গত দলিল সঙ্গত বুঝাই দেওয়া হয়, এটা হলো আয়াত বাইয়িনাত, আপনার সামনে বিষয়টা স্পষ্ট করলো। ওয়ামা ইয়াকফুরু বিহা ইল্লাল ফাসিকুন, আর যারা দলিল মানে না, প্রমাণ মানে না, শক্তি দিয়ে কথা বলে, ওয়ামা ইয়াকফুরু, এটা ফাসিক। ফাসিক মানে যারা বিধান মানে না, বিধান অমান্য করে, যারা বিধানকে কি বিদ্যাঙ্গুলি দেখায়, আইনকে বিদ্যাঙ্গুলি দেখায়, মাস্তানি করে যায়, সন্ত্রাসী করে যায়, তাদের কাছে কোনো আইনের কোনো গুরুত্ব কি নেই, কুকিসিন। মনে করেন যাকে ফার মারি ফেলার, ব্যাংক লুট করে ফেলাইতেছে, এর কোনো আইন আছে? এই যে যারা উপজাতি, এরা আইন মানে না, তো এদেরকে কিছু করা যায় না, এরা হলো ফাসিক। আর এদের সাথে বিভিন্ন চুক্তি হয়, আওয়াকুল্লামা আহাদু আহাদান নাবাজাহু ফারিকুম মিনহুম, এদের সাথে সরকার কত চুক্তি করতেছে, এরা চুক্তি মানে না, যারা বিধান মানে না তাদের সাথে চুক্তি করে কোনো লাভ নেই। আওয়াকুল্লামা আহাদু আহদান, যখনই কখনো কোনো অঙ্গীকার তাদের সাথে করা হয়, শপথ করা হয়, নাবাজাহু ফারিকুম মিনহুম, তাদের কোনো না কোনো দল এটাকে ভঙ্গ করে। আপনি ওই কুকিচিন বা এই যে ইয়েতে দেখলে, উপজাতির ঘটনা দেখলে দেখবেন, বাল আকতারুহুম লা ইউমিনুন, অধিকাংশ হলে কি অমান্যকারী, বিধান অমান্যকারী, লা ইউমিনুন, এটা কাফের। যারা কাফের তাদের কোনো আইন নেই, আইন অমান্যকারী হলো কাফের, আইন ভঙ্গকারী হলো কি কাফের, ফাসেক। আইন ভঙ্গকারী ফাসেক, আইন অমান্যকারী হলো কাফের, মনে রাখবেন এই কথাটা। আইনকে যারা মেনেও ভঙ্গ করে তাদেরকে বলা হয় ফাসেক, আর যারা মানেই নাই তাদেরকে বলা হয় কাফের, এই কথা, আর কিছু না। পৃথিবী চলবে আইনে। ওয়ালাম্মা জাআহুম রাসূলুম মিন ইনদিল্লাহি মুসাদ্দিকুল লিমা মাআহুম নাবাযা ফারীকুম মিনাল্লাযীনা উতুল কিতাবা কিতাবাল্লাহি ওয়ারাআ যুহুরিহিম কাআন্নাহুম লা ইয়ালামুন। যখনই তাদের কাছে রাসূলরা আসে আল্লাহর পক্ষ থেকে, মুসাদ্দিকুল লিমা মাআহুম, তাদের সাথে যা আছে তার সমর্থনে কিতাব নিয়ে আসে, বিরুদ্ধে না। নাবাযা ফারীকুম মিনাল্লাযীনা, সমর্থনে যখন আসছে, আরেকজন যখন আমার কথা সমর্থন করতেছে, তার বিরুদ্ধে করার তো কোনো প্রশ্ন কি আসে না। কিন্তু যারা বক্র, যারা কি আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, যারা মানুষের কি ওয়াসওয়াসা দেয়, যারা শয়তান হয়ে যায়, তাদের কাছে কি সহপাঠীও নিরাপদ ন, বিরোধী দলও নিরাপদ ন। তারা নিজের দলের মানুষেরও কী করে, ক্ষতি করে বলে হত্যা করে বসে, মেরে ফেলে। এটা আমরা অহরহ দেখতেছেন যে আওয়ামী লীগ হইয়া আওয়ামী লীগকে মারতেছে, বিএনপি হইয়া বিএনপিকে হত্যা করতেছে, এরকম অনেক ঘটনা কি আছে, মারামারি করতেছে। এর হলে ওয়ালাম্মা জাআহুম রাসূলুম মিন ইনদিল্লাহি মুসাদ্দিকুল লিমা মাআহুম, তো অন্য দলে না, তার কি, তাকে যে সমর্থক, তার সমর্থক, তাকে তার উপর আঘাত করার কারণ, নাবাযা ফারীকুম মিনাল্লাযীনা উতুল কিতাবাল্লাহি ওয়ারাআ যুহুরিহিম কাআন্নাহুম লা ইয়ালামুন, তারা যেন জানেই না, মানে তাদের নিজের সংবিধানও কি জানে না, কারো সংবিধানও তারা কি মানে না। যাই হোক, এখানে কিছু কথা আমি বলার চেষ্টা করব আরেকটু। এখন দেখেন, মান কানা আদুওয়াল লিজিবরিলা ফাইন্নাহু নাযালাহু আলা কলবিক। এখন আল্লাহ পাক বলে যে জিবরাইলের শত্রু, এখন ফাইন্নাহু নাযালাহু আলা কলবিকা বিইজনিল্লাহ। এখন জিবরাইলের দোষটা কি? আল্লাহ আদেশ করছে, সে পালন করতেছে। এখন যারা চোর বাটফার, এরা অনেক সময় দেখবেন যে পুলিশের উপরে আক্রমণ করে। যারা আসামি কি করে? পুলিশের উপরে আক্রমণ করে। তবে পুলিশ যদি আইনের উপরে থাকে তখন আমার এই কথা, আর পুলিশ নিজে যদি গাইন করে সেটা আক্রমণ করা যাবে, সেটা সমস্যা নেই বেআইনি করলে। কিন্তু পুলিশ যদি আইন প্রয়োগকারী সংস্থা, প্রশাসন, তারা যদি আইনের উপরে থাকে, এরপরেও যারা হামলা করে, তাদের বিরোধিতা করে, তারা বদনাম করে, আমি তাদের কথা বলতেছি। আমার দুর্নীতিবাজ নীতির উপরে থাকে না, আইন মানে না, আইন লঙ্ঘন করে কি করে, অন্যায় করে, তাদের কথা আমি বলতেছি না। যারা আইন মানে, যে সমস্ত প্রশাসক আইন মানে। এখন আপনাদের কী ধারণা জিবরাইল কি আইনের বাহিরে কিছু করতে? এরা তো জানে না আইনের বাহিরে কিছু করার মতো যোগ্যতা আল্লাহ পাক ফেরেশতাদেরকে কি দেনে নেই, এরা আইন ভঙ্গ করতে পারে না। ওই অন্য আয়াত আছে, আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। এটার স্পষ্ট দলিল কোরআনে আছে যে আল্লাহ পাক এমন কিছু ফেরেশতা রেখেছেন, মালাইকাতুন গিলাদুন শিদাদুন, যারা কঠোর এবং কি শক্তিশালী। কারণ আইন প্রয়োগ করতে হলে তাদের প্রশিক্ষণ লাগে, শক্তি লাগে না, চোরের লগে ফিরে খাই চলে আসবে। এই জন্য আল্লাহ তাদেরকে এমনভাবে বানাইছে, তারা পৃথিবীর কারো কাছে কি দুর্বল না। হ্যাঁ, মালাইকাতুন গিলাদুন শিদাদ, তাদের আইন প্রয়োগ করার মতো, আইনকে বাস্তবায়ন করার মতো ক্ষমতা দেওয়া হয়েছে। এগুলো আল্লাহর আইন বাস্তবায়নকারী সংস্থা। এক নম্বর আইন প্রয়োগকারী সংস্থা। ফেরেশতা হলো আইন প্রয়োগকারী সংস্থা। যেমন বিভিন্ন জাতিকে এরা ধ্বংস করে দিয়েছে, শাস্তি দিছে, এরা শাস্তি দেয়। যদি আইন অমান্য করে তখন শাস্তি দেয়। আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ লা ইয়াসুনাল্লাহ, আমার যেটা বলার উদ্দেশ্য এখানে বলে দিছে, লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম।
এরা কোনো আইন ভঙ্গ করে না। আল্লাহর আমর হলো আইন, আল্লাহর আদেশ হলো আইন। মা আমার আহম, তাদেরকে যদি ধ্বংস করে দিতে বলে তাও তারা ফিসপা হয় না। তাদেরকে যদি রক্ষা বলতে বলে, এই যে সারা পৃথিবীকে রক্ষা করতেছে মহাফেজ মালাইকা হাফাজা আছে, হ্যাঁ, হেফাজত করে আমাদেরকে। আমরা ঘুমাইলে আমাদেরকে রক্ষার জন্য ফেরেস্তা নিয়োগ আছে। আমাদের কানে ফিফড়া ঢুকে না, নাকে ঢুকে না, এগুলো তো ফিফড়ার বাসা, এগুলো ঢুকতে পারতো। এই ফেরেস্তারা এটা কী করে? আমাদেরকে হেফাজত করে। এবং বিভিন্ন অ্যাক্সিডেন্টের থেকে একটা মানুষকে ফেরেস্তারা হেফাজত করে ফেলায়, এরকম মহাফেজ ফেরেস্তা কি আছে। তো এদের দায়িত্ব যদি হেফাজত করতে কয় হেফাজত করে, একে আর ধ্বংস করে না। যত বড় অ্যাক্সিডেন্ট হোক সেখান থেকে সে বেঁচে যায়। আর যদি ধ্বংস করতে কথা সামান্যতে ধ্বংস করে ফেলা, এই যেটা অর্ডার দেয় তাদেরকে, আলাই মালাইকাতুন গুলাদুন শিদাদ লা ইয়াসুন আল্লাহ মা আমারহুম, তারা প্রশাসন থেকে যে নির্দেশ আসে, আমার যেটা আসে আল্লাহর পক্ষ থেকে, এটার অবাধ্য হয় না। এখানে গোশ খানা, এখানে বিকল্প কোনো চিন্তা করে না। লা ইয়াসুন আল্লাহ মা আমারহুম। আর ওয়াফ আলুনা মা ইউমারুন, তাদেরকে যা নির্দেশ দেওয়া হয়, ধ্বংস করে দেওয়ার নির্দেশ দেওয়া হলে কওমে লূত, কওমে আদ, কওমে সামুদ এদেরকে ধ্বংস করে দিয়েছেন। আর রক্ষা করার নির্দেশ আসলে ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনের ভিতরে রক্ষা করে ফেলেছেন, মুসা আলাইহিসসালামকে পানি থেকে রক্ষা করেছেন, আমাদের নবীকে গুহা থেকে রক্ষা করেছেন, হেরাম থেকে বাইতুল্লাহ থেকে বের হতে কি সাহায্য করেছেন। এই কাজ তারা করে। একে পৃথিবীর কেউ আল্লাহ যাকে রক্ষা করার নির্দেশ দেয় তাকে পৃথিবীর কেউ কী করতে পারে না, ফেরেশতার হাত থেকে নিয়ে ধ্বংস করতে কি পারে না। আর আল্লাহ ফেরেশতার মাধ্যমে যাদেরকে আদেশ করে ধ্বংস করা, তাদেরকে পৃথিবীর সমস্ত শক্তি রক্ষা করতে কি পারে না। আসল রক্ষা ধ্বংস আল্লাহর হাতে, ফেরেশতার মাধ্যমে আল্লাহ করে, অনেক সময় ডাইরেক্ট আল্লাহর কুদরতেও করে। তো এইখানে হলো যে লা ইয়াসুন আল্লাহ মা আমারহুম, যাদেরকে যা নির্দেশ দেওয়া হয় সেখানে তারা কোনো শিথিলতা করে না, কোনো দুর্নীতি কি করে না, নীতি মতো, আইন মতো, আদেশ মতো তারা কি করে, কাজ করে। ওয়াফআলুনা মা ইউমারুন, এর দ্বারা বোঝা যায় ফেরেশতারা দুর্নীতি করতে পারেই না, এদেরকে সে যোগ্যতাই দেওয়া হয় নাই। জেনা, বেবিচারি, আমরা যেগুলো করি, খুন খারাপি, অবৈধভাবে কোনো কাজ, অবৈধ কোনো কাজ ফেরেশতারা করতে কি পারে না। আল্লাহর পক্ষ থেকে যেটা বৈধ করা হয়, কাউকে ধ্বংস করার জন্য বৈধ নির্দেশ দেওয়া হয়, তখন সেটা তারা কি করে, মানে এটা কোনো অবৈধ কিছু না। এখন বলতেছে কুলমান কানা আদুয়াল্লি জিবরিলা, যে জিবরাইলের শত্রু হবে, তাহলে শত্রু হওয়ার কোনো কারণ তো নাই। কেন? ফাইন্নাহু নাজ্জালাহু আলা কলবিকা বিইজনিল্লাহ, যে সে তো আল্লাহর নির্দেশ পালন করতেছে, মাত্র প্রশাসনের নির্দেশ চোরকে ধরতেছে। এখন চোর বা চোরের আত্মীয় স্বজন যদি এটা খারাপ মনে করে, তো চোর তো আইন মানে না, রাষ্ট্র মানে না, প্রেসিডেন্ট মানে না, পুলিশের দোষ না, প্রশাসনের দোষ না। সে প্রশাসনের বিরুদ্ধে যায় না, সে রাষ্ট্রের বিরুদ্ধে গেছে, সে সরকারের বিরুদ্ধে গেছে। আর যারা জিবরাইলের বিরুদ্ধে গেছে, সামনে আল্লাহ বলবে মান কানা আদুওয়াল্লিল্লাহি ওয়া মালাইকাতিহি, আল্লাহকে এটাই কারণ যে আইন মানে না, সে আল্লাহর দুশমন, সে সরকারের বিরোধী, রাষ্ট্রবিরোধী, রাষ্ট্রদ্রোহী সে। কলবিকা বিইজনিল্লাহ, কারণ এই তো আইনটা তাকে চোর ধরতেছে তো আল্লাহর পারমিশন, অর্থাৎ রাষ্ট্রের আইন মতো। বিইজনিল্লাহ, এই ইজনিতে হলো আইন, আল্লাহর এজেন্টে হলো আইন। সে তো আইন মতো কাজ করতেছে, সে তো বেআইনি করতেছে না, সে বেআইনি প্রতিরোধ করতেছে, বরং হ্যাঁ বেআইনিকে উৎখাত করতেছে, বেআইনি দমন করতেছে, আইন প্রতিষ্ঠা করতে চাইতেছে। আলা কলবিকা বিইজনিল্লাহ, এটাও তার ডিউটি সে করতেছে। আপনি তার সাথে বিরোধিতা করবেন কেন? রাত্রে পুলিশ পাহারা দিচ্ছে মানুষকে, আপনি গুলি করে দিলেন পুলিশকে, আপনি ডাকাতি করতে পারতেছেন না, চুরি করতে পারতেছেন না, তো এটা কি আইন হলো না? তারা তো আইন প্রয়োগ, হ্যাঁ, যদি পুলিশই কী করে ডাকাতিতে লিপ্ত হয়ে যায়, তখন আপনি তাকে কী করতে পারেন, দোষী করতে পারেন, তাকে গুলি করতে পারেন, মারি ফেলেলেও বিচার নেই। কিন্তু পুলিশ যদি আপনাকে জনগণের পক্ষে আইনে চোর ডাকাত থেকে বাঁচাতে গেছে আর ডাকাত তাকে গুলি করে দিল, এটা কি বৈধ? তো এখন আইন আসছে তো মানুষকে রক্ষা করার জন্য, মানুষের শান্তি প্রতিষ্ঠার জন্য, পৃথিবীতে কি শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য। আইন ছাড়া তো শৃঙ্খলা সম্ভব নয়। আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা বাহিনী আল্লাহর হলো ফেরেশতারা। আর মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, আর আপনারা তো আইন মানেন যে ওই লোক, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া হুদা। এখন ইহুদি যারা ছিল এই বা আগের আহলে কিতাব, তারা তো আইনের পক্ষের লোক, আইনের বিরুদ্ধের লোক নয়। তাহলে এখন অন্য আইন প্রয়োগকারী সংস্থা, মনে করেন এখানে পুলিশই কী করতেছে, আইন বাস্তবায়ন করতেছে, আর্মি আসছে, আর্মির সাথে পুলিশের সংঘর্ষ হবে কেন? এখন ওরা মনে করেন, ইহুদিরা মনে করেন পুলিশের মতো হোক, চৌকিদারের মতো হোক, আল্লাহর আইনের পক্ষের লোক, তো এরা তো বিধানের পক্ষে কথা বলতো। এখন রসুল আসছে বা শেষ নবী আসছে, এরা হয়তো আর একটু শক্তিশালী বাহিনী আসছে, আর্মি আসছে, সেনাবাহিনী আসছে, তো ওদের এটা সহায়ক না, ওদের সাথে এদের তো সংঘর্ষ হওয়ার কোনো কথা না। মুসাদ্দিকাল লিমা বাইনা, তারা যে কোনো আইন প্রয়োগকারী সংস্থা, এরও আইন প্রয়োগ করছে, এরা এদেরকে স্যালুট দিবে, সম্বর্ধনা দিবে, এরা এদের সহায়ক মনে করবে যে আমাদের শক্তি বৃদ্ধি করা হয়েছে। অনেক সময় কোথাও যদি বিডিআরে না পুলিশে না পারে, বিডিআর পাঠায়, বিডিআর না পারলে সেনাবাহিনী পাঠায়। তো এটাই তো এরকম যে এরা দুর্বল আছে, ইহুদি নাসারা তাদের আইন
এটাকে আরও শক্তিশালী করার জন্য, সত্যায়ন করার জন্য, সমর্থন করার জন্য, সাপোর্ট করার জন্য আল্লাহ কোরআন নাযিল করলো এবং মুসলিমদেরকে কি সৃষ্টি করলো আর একটা বাহিনী, আরও উন্নত বাহিনী মুসলিম। তো এটা তো তারা বিরোধিতা করার কিছু নেই। আর এখানে তো কোনো খারাপ কিছু না, ওয়াহুদাউ ওয়া বুশরা। এখন তারা যদি মোমেন হয়ে থাকে তাদের দাবি মতো যে আমরা আহলে কিতাব, আমরা মুসলমান মোমেন, তাহলে ওয়াহুদাউ ওয়া বুশরা লিল মুমিনিন, তাদের জন্য তো শুভ সংবাদ। এখন চোরের জন্য না সমস্যা যে আর্মি আসি গেছে, কি পুলিশ আসি গেছে, বিডিআর আসি গেছে, কিন্তু পুলিশের জন্য কি সমস্যা? যারা আইনের পক্ষের লোক, যারা আইনকে সমর্থন করে, তাদের তো সবলতা, তাদের তো দুর্বলতা না। আল্লাহ ওয়াহুদাউ ওয়া বুশরা, এটা শুভ সংবাদ যে পুলিশে যখন বেকায়দায় পড়ে ডাকাতের হাতে, তখন আর্মি আসলে সে খুশি হয়ে যায়, এখন আমরা নিরাপত্তা পাবো। তো ওয়া বুশরা লিল মুমিনিন, তারা যদি প্রকৃত অর্থে মুমিন হতো ইহুদি নাসারারা, তাহলে তাদের জন্য তো এটা দিক নির্দেশনা আরও শক্তিশালী কি বাহিনী, কোরআন থেকে, তাওরাত থেকে উন্নত দিক নির্দেশনা এবং এসে স্পষ্ট কি শুভ সংবাদ নিয়ে আসছে, এটা তো মুমিন, তাহলে তাদের এটা সহায়ক, তারা এটা বিরোধিতা করার কিছু কি নেই। এখন আল্লাহ পাক আসল রহস্য বলতেছে যে এরা তারপরে এরা আহলে কিতাব হইয়া এখন মুসলমান হইয়া মুসলমানের বিরোধিতা করে, ফেকি হইয়া আহলে হাদিসের বিরোধিতা করে। এটা এমন ফেকি দলের থেকে আহলে হাদিসের শক্তি কি বেশি, তো তাদেরকে টেনে না নিবে, তাদের পক্ষে না নিবে যে ভাই দেখো আমরা জাহেলের সাথে পারতেছি না। দ্বন্দ্ব হলো জাহেলের সাথে, পৃথিবীতে দ্বন্দ্ব হলো আলেম আর জাহেলে, এলেম আর জাহেল, জেহালত অন্ধকার, আর এ হলো আইন। আইন প্রয়োগকারী সংস্থা মনে করেন দুর্বল একটা আইন, হেদায়া ফেকা, এটা একটা আইনের বই, এটা দিয়ে তো আইন চলে। তো এরা আইন হয়তো টিকাইতে পারতেছে না, তখন আসলো হাদিস। এরা সবসময় এমনি আইন টিকায় হাদিস দিয়া, ফেকার টিকায় হাদিস দিয়া, ফেকার সহায়ক হলো হাদিস। হাদিস কোনো ফেকার বিরোধী না, তাহলে ফেকার বিরোধী যদি হাদিস না হয়, তাহলে ফকিদের সহায়ক হলো মুহাদ্দিস। এরা এখন ফকি আর মুহাদ্দিসের ঝগড়া লাগবে কেমন? অর্থাৎ হাদিসের পক্ষের লোকে আর ফেকার পক্ষের লোকে কোনো দ্বন্দ্ব হইতো, সবাই আইন প্রয়োগকারী সংস্থা। এরা মনে করেন হয়তো পুলিশ, হেদায়ার পক্ষের লোক হেদায়ার মানে ফেকার লোকের, এরা পুলিশ, এদের সাথে তো এই বেআইনি যারা আইন মানে না, কোনো আইনই মানে না, এদের সাথে দ্বন্দ্ব। মানে জাহেল যারা কোনো ইসলামের কিছুই জানে না, ইসলামকে সহ্য করতে পারে না, মূর্খ, তাদের সাথে এদের দ্বন্দ্ব আছে। যেমন মাজারিদের সাথে ফেকা আলাদের দ্বন্দ্ব আছে, মিলাদ নিয়ে, এটা নিয়ে, রসুলের হাজের নাজের নিয়ে, তো এরা সেখানে বেকায়দায় আছে। এখন আহলে হাদিস আসি তো এদেরকে শক্তি জোগাড় করছে, হেরা কইছে যে কেয়াম বেকেয়াম, এরা কয় যে মিলাদে নাই, তো এটা শক্তি পাইল, এটা শক্তিশালী বাহিনী। আহলে হাদিস আহলে ফেকা থেকে আমার দৃষ্টিতে শক্তিশালী বাহিনী। তো এখন এটা ভাইয়া আহলে ফেকা এদেরকে বুকে নেওয়ার না কথা ছিল, এদের সাথে সংঘর্ষ করার কারণটা কি? এটা তো সরকারি বাহিনী, এটা তো তোমরা একটু দুর্বল আছিলে, আরও শক্তিশালী বাহিনী আল্লাহ পাঠাইছে আহলে হাদিস, তাদেরকে দিয়ে তোমরা বলো যে মিলাদে নাই, তোরা বেটা চুরি করবি, মিলাদ পড়বি, আমার কেয়াম বেকেয়াম বলবি, কেয়ামে নাই। হ্যাঁ, তারপরে বলবে কি, যেমন মনে করেন এরপরে আসছে আহলে হাদিস থেকে আহলে কোরআন আরও শক্তিশালী বাহিনী। এরা কয় আমিনে নাই, এরা কয় আমিন আছে আসতে জোরে, এটা নিয়ে ঝগড়া করে। এরা আসি বলছে যে আমিনে তো কোরআনে নাই, তুমি বিরোধিতা করতেছ কেন, বাধ্য ঝগড়া বন্ধ করে, এরা আইন প্রয়োগ করে। তাহলে হেদায়া এটাও একটা আইন, হয়তো দুর্বল, এর ভিতরে কিছু দুর্বলতা আছে, এটার ভিতরে গায়রুল্লাহর কিছু আইন, এই ইহুদি খ্রিস্টানদের কিছু আইন তারা সংযোজন করে দিছে, কৌশলে ঢুকাই দিছে, এটা সমস্যা আছে। আহলে হাদিস এসে এগুলো চিহ্নিত করতেছে যে না, এটা তো তোমাদের এই ফেকের এই মাসালা এটা ঠিক না, মুনাজাত এটা ঠিক না, মিলাদ এটা ঠিক না, তাবিজ ঠিক না, এগুলো তো ওরা বলছে, ফিদ ধরা ঠিক না ইত্যাদি। তো এগুলো তো ভালো কথা বলছে, আইনের কথা বলছে। তো আইনের কথা বললে তোমরা আইন প্রয়োগকারী সংস্থা, তোমরা হয়তো দুর্বল ফেকালারা, তোমরা ঊর্ধ্বতন, তোমাদের ঊর্ধ্বতন হলো আহলে হাদিস। কারণ আমরা যখন ফেকা পড়ছি আমরা দেখছি ফেকাকে টিকানোর জন্য ওরা হাদিস নিয়ে আসতো, দেরায়া, হেদায়া, এভাবেই বিভিন্ন হাদিসের কিতাব কি নিচে আসে সংযোজিত, এটা দিয়ে আর তারা ফেকা টিকায়, মানে সাহায্য নেয়, হাদিস থেকে সাহায্য নিয়ে ফেকাকে কী করে প্রতিষ্ঠা করে। তাহলে আহলে হাদিস থেকে সাহায্য নিয়ে না তোমরা কী করবা, যেগুলো বাদ যাবে, এরা বেআইনি, যেটা কো বেআইনি, আইন যেটা কো এটা আইন, তোমরা হয়তো আইন কম জানো, ওরা হয়তো বেশি জানে, তাহলে তোমাদের ঊর্ধ্বতন তারা। এভাবে আবার আহলে হাদিস যারা, এরা হলো ওই যে কালকে বলছিলাম না মারুফ, হাসান, আহসান। তাহলে এই যে আনসার বাহিনী ও সরকারি বাহিনী, কিন্তু এরা দুর্বল, এদেরকে পরিচালনা করে কারা? ঊর্ধ্বতনরা। তাহলে এদেরকে যদি এরা আইন দেখায়, এরা যদি বেআইনি করে, এদেরকে নিয়ন্ত্রণ করবে। এখন আহলে ফেকা যদি ভুল করে, এটা অবশ্যই আহলে হাদিসে ধরবে, কারণ এরা অফিসার, এরা ধরবে। আবার আহলে হাদিসের উপরে অফিসার হলো আহলে কোরআন, তো তারা তাদের ভুল ধরবে। এখানে সংঘর্ষ তো কিছু নেই, তাদের তো আরও ঊর্ধ্বতন। যেমন এরা আমিন নিয়ে ঝগড়া করতেছিল, কে নিয়ে? আমাদের দেশে আমরা দেখছেন আমিন জোরে বলবে না আসতে বলবে, আহলে ফেকা আর আহলে হাদিসদের দ্বন্দ্ব হইতেছিল। এখন আহলে কোরআন আসে বলতেছে যে আমিনে তো কোরআনে নাই, তোমরা কেন দ্বন্দ্ব করতেছো? তো আইনেই নেই, আইন বহির্ভূত বিষয় নিয়ে তোমরা কেন দ্বন্দ্ব করতেছো? তো তাহলে এখানে এটা তো এদের সহায়ক,
এদের দ্বন্দ্বটা বন্ধ হয়ে গেলো, এরা আপন হয়ে গেলো, সবাই বাই বাই হয়ে গেলো, কোন ইবাদাল্লাহি ইখওয়ানা। তো এই জন্য উচিত ছিল এদেরকে বুকে নেওয়া। কিন্তু কেন যে শয়তান আমাদেরকে বিব্রত করছে, এরও আলেম, যারা ফেকা পড়তেছে ফেকার আলেম, যারা হাদিস পড়তেছে হাদিসের আলেম, যারা কোরআন পড়তেছে কোরআন আলেম, সবাই মিলিত রাষ্ট্র রক্ষা করতে হবে, ইসলাম রক্ষা করতে হবে। আর আমরা বিরোধিতা করি ওই পাবলিককে, যারা মূর্খকে, শয়তানকে আমরা কি করতেছি, অমুসলিমকে, কাফেরকে শক্তি যোগাইতেছি, আর আমরা ধ্বংস হয়ে যাচ্ছি। এটা বড় দুঃখজনক বিষয়। আমাদের চিন্তা করার সময় আসছে যে আমরা কেউ কারো বিরোধী না, আমাদের বিরোধী হলো যারা কোনো কিছুই জানে না, যারা কি মুশরিক, যারা আল্লাহর সাথে অহরহ শিরিক করতেছে, যারা একটা সহি মাসালা ফেকাও জানে না, থক্ত হাদিস কোরআন জানবে। তাহলে যারা হাদিসও জানে না, ফেকাও জানে না, কোরআনও জানে না, তারা হলো এদের কি মানে এরা হলো আইন প্রয়োগকারী সংস্থা, যে যেটুক আইন জানে আর কি, যে যেটুক জানে। এখন ফেকালারা নামাজের কথা করে, এই জন্য নামাজও কি আইনের বাইরে হয়ে যাবে না, রোজাও কি আইনের বিরুদ্ধে হয়ে যাবে না। তাহলে এর বিরোধীদের কী আছে, ওদের শুদ্ধতা আমরা গ্রহণ করতে পারি। এখন মনে করেন আহলে ফেকায় যদি কোরআন হাদিস সম্মত যে আমলগুলো করতেছে, এটা কি আহলে হাদিস বা আহলে কোরআনে বিরোধিতা করার কোনো কারণ আছেন বা করে কি না? করার তো কোনো কারণ নাই আমার দৃষ্টিতে। তাহলে তারা তো এখানে মিল আছে। ওই যে বলছে যে তোমরা যেটা মিল এটা করো, যেটা বেমিল এটা কি করো, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআন ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। এই আয়াতের ভিতরে এটা সমাধান আছে। এখানে আমরা আরবাব গ্রহণ করছি, আমরা আমার দলকে ফেকি আলারা ফেকির দলের নেতাদেরকে আরবাব গ্রহণ করছে, আল্লাহকে রব হিসেবে মানে নাই। হাদিস আলারা তাদের নেতাদেরকে রব গ্রহণ করছে, আহলে কোরআনরা তাদের রবকে গ্রহণ করছে। এই জন্য দ্বন্দ্ব। এরা যদি আল্লাহকে সবাই মিলে কি রব, একক রবের নেতৃত্বে চলে, যদি এক কমান্ডে চলে, এই পুলিশ, সেনাবাহিনী এবং কি আনসার, তাহলে এখানে দ্বন্দ্ব হবে না। কমান্ড যদি ভিন্ন হয় তখন দ্বন্দ্ব হবে। যেমন ওই যে আমাদের দেশে যে কী হলো, ওই যে বিডিআর বিদ্রোহ, এখানে কমান্ডের ভিতরে দুই রকম হয়ে গেছে, এক কমান্ডে চলে নাই, এই জন্য হয়েছে। এখন আমার বিডিআর বিদ্রোহ থেকে বড় বিদ্রোহ ইসলামের ভিতরে চলেন। আহলে ফাঁকা, আহলে হাদিস, আহলে কোরআনের যে বিদ্রোহ প্রকাশ্য, এটা আমরা হয়তো বুঝি না, এটা বিদ্রোহ, এটা হইতে পারে না। কারণ প্রশাসনের লোকেরা বিরোধিতা করলে এটাকে বিদ্রোহ বলে। আইন শৃঙ্খলা বাহিনী যদি কী করে আইনের বিরুদ্ধে কথা বলে, অবস্থান নেই, এটাকে আন্দোলন বলে না, এটা বিদ্রোহ বলে। এখন আলেম ওলামারা যেটা করতেছে এটা বিদ্রোহ, এদেরকে বাঁচে থাকার কোনো অধিকার নাই, এরা বিদ্রোহী, এটা বিদ্রোহের মতো। এটা এইরকম একটা বিষয় চলতেছে যে ফেকা আলারা হাদিস আলাকে মানতেছে না, হাদিস আলারা কোরআন আলাকে মানতেছে না, কোরআন আলারা আল্লাহর আইনকে মানতেছে না, আল্লাহর কোরআন মানতেছে না। তারা কিছু নেতৃত্ব সেখানে দাঁড়া করাতেছে। এক্সট্রা কি নেতৃত্ব, এক্সট্রা কর্তৃত্ব না, এখানে কারো নেতৃত্ব কর্তৃত্ব নাই। নেতৃত্ব কর্তৃত্ব হলো আল্লাহর সমস্ত বিধান সবাই মিলে আমরা মানব। তাহলে আমাদের ভিতরে বিদ্রোহ বিরোধিতার কোনো কারণ নাই। এটা বিদ্রোহ চলতেছে পৃথিবীতে, ইসলামের জন্য ধ্বংস হচ্ছে। বিদ্রোহ হলে রাষ্ট্র আর রক্ষা হয় না। এই ফেকি এবং এই যে সরকারি দল, এরা সব সেনাবাহিনী, পুলিশ, আনসার, আমি যদি উদাহরণ দিতে পারি, এই মনে করেন এরা দুর্বল বাহিনী, এদের ট্রেডিং কম। কার? ফেকিদের ট্রেডিং কম। এরা ফরজ তরজ কিছু জানে, আরও কিছু এলোমেলো কি করে, এরা পারে না। এরপরে হাদিস আলারা দেখেন এরা শক্তিশালী, এদের ট্রেডিং আর এদের থেকে শক্তিশালী। এটা আপনি যদি লক্ষ্য করেন, সবার কথা শুনেন দেখবেন। এরপরে আহলে কোরআনের কথা আরও শক্তিশালী, তারা আরও স্পষ্ট কথা বলে। কিন্তু এরা ওই আসর, প্রত্যেকের উপরে আসর আছে। আরেকটা নীতি, এটা করতে তো আল্লাহর জন্য, কিন্তু তারা করতেছে আসর, অন্যের প্রভাবে, শয়তানের প্রভাব এখানে আছে। নেতা পূজা করে এরা, আইনও মানে, আবার মাঝে মধ্যে কি গাইন করে কি নেতায় বলছে, ফিরে বলছে, তার আহলে হাদিস শেখে বলছে, এইটা ঢুকাই দিয়া তারা কি করে বিদ্রোহ করে যে আমার অমুক নেতা আমাকে এটা বলছে না, আইনে এটা বলছে, শেষ আইন এটা। বাস যদি সবাই আইনে আসে, সবাই লতে আসে, কোনো দ্বন্দ্ব হবে না এবং একদিনে শৃঙ্খলা প্রতিষ্ঠা হয়ে যাবে, ইসলাম পৃথিবীতে প্রতিষ্ঠা হয়ে যাবে। যদি আমরা আইনের উপরে ছেড়ে দিই যে আইনে কি বলে, আইনে কোনটা বলে, ফেকার কোনটা আইনে সাপোর্ট করে, হাদিসের কোনটা আইনে সাপোর্ট করে, আহলে কোরআনের কোনটা আইনত কি অন্যায়। সে অফিসার হলে হয়েছে আর কি, সে কি নিজের বাড়ির কাজ করাতে পারবে না আমাকে দিয়া? এটা নিয়ে তো বিডিআর বিদ্রোহ হয়েছে। সে কি পরিবারের কাজের অর্ডার দিত নাকি, এরকম আমরা শুনছি। তো এখন কোনো অফিসারে যদি তার ব্যক্তিগত মতামত খাটা আইনের জায়গাত, বা তার অধীনস্থর উপরে তার ব্যক্তিগত কি করে হস্তক্ষেপ করে, তো সেখানে তো বিদ্রোহ হবেই। এখন আমরা কি করতেছি, অফিসারদের ব্যক্তিগত বিষয় কি করতেছি, মানতেছি। তখন আরেকজনে কয় যে এটা তো আইন না বেটা, তুই অফিসারের কথা কেন মানবি, ফিরের কথা কেন শুনবি? এখন আমরা কই হ্যাঁ ফিরের কথা শুনবো না, মানি আমার অফিসার, আমার ফির, আমার শেখ, আমার কি
সজল রোশন, আমার থানবী, আমার মদদি, আমার অমুক, আমার সমুক, তুমি আমার অফিসারের বিরুদ্ধে কথা বলছো, তোমাকে খেয়ে ফেললাম। না না, এমন অফিসারের বিরুদ্ধে কথা হইতে পারবে, আইনের বিরুদ্ধে কথা হইতে পারবে না, আইন ভঙ্গ করা যাবে না। অফিসার যদি আইনের বিরুদ্ধে হয় তাহলে 10 বছরের 9 বছরের রাজা, 10 বছরের সাজা। এটা তো আইন, তো আইনের ঊর্ধ্বে কেউ না, কোনো রাজাও কি রাজা বাদশাও কি আইনের ঊর্ধ্বে না। আইন সব কিছুর ঊর্ধ্বে, আইনের নিয়ন্ত্রণে সব কিছু চলবে। আজকে আইন নাই, এই জন্য আমাদের এই কলহ বন্ধ হবে না। যতদিন আইন প্রতিষ্ঠান হবে, আল্লাহর আইন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত না হবে, সে যেই পন্থী হোক, সে ফির পূজা করি, নেতা পূজা করি, পৃথিবীতে শান্তি আনতে পারবে না। কারণ নেতা আপনার থাকলে আমারও আছে, আপনার যদি আমির থাকে তো আমার ফির আছে, আপনার যদি ফির থাকে আমার কি আছে, শেখ আছে। আপনার যদি শেখ থাকে আমার সজল রোশন আছে, আমার আবদুল্লাহ আছে। কথাটা বুঝছেন নাকি? আবদুল্লাহ কি না বুঝেনি? পৃথিবীর সব কিছু তো আবদুল্লাহ বুঝে, সজল রোশনে বুঝে, আল্লাহ কি আর বুঝেনি? এখন সব বুঝতে এদেরকে দিয়ে দিছে। কিছু মানুষ এরকম অন্ধভক্ত হয়ে যায়। হ্যাঁ, জাকির নায়কে বুঝে, জাকির নায়কেও বুঝে না মিয়া, জাকির নায়কে ভুল করতে পারে, এইসব ধারণা মানুষের ভিতরে। আর মানুষ বলতেই ভুল করতে পারে, লারাই ব্যাপী শুধু আল্লাহর কথা। এখন আপনি সমাজে যদি বলেন জাকির নায়ক ভুল করছে, আপনাকে কি ভুল বুঝবে? সজল রোশন ভুল করছে, ভুল বুঝবে যে না, এটা ভুল করতে পারে। সজল রোশনের ভুলও আমি ধরতে পারবো ইনশাআল্লাহ। আপনারা আইন যদি জানেন, তবে আপনি এটা ভুল না আপনি তো আইনে জানেন, আপনি কেমনে সমর্থন করেন? আপনি মুরুক্ষ, আপনি জাহান্নামী, আপনি তো কাফের। যারা এলেম নাই, এই শরীয়তে জাহেলের কোনো অবস্থান নাই, কথা বলারই কোনো অধিকার নেই। আপনাকে ন্যূনতম যে কোনো বাহিনীতে যোগ দিয়ে আইন প্রয়োগকারী সংস্থা হইতে হবে, সেখানে কথা বলতে হবে, আইনের কথা। এখন আইনের আপনি মানব রচিত হেদায়া, সেটাও আপনি পড়েন নাই। আপনি মানব রচিত রসুলের উদ্ধৃতি দিয়া এই হাদিস, এগুলো আপনি পড়েন নাই। আল্লাহর অবতীর্ণকৃত কোরআনও পড়েন নাই। আপনি আইন সম্পর্কে কথা বলার, আপনি বিতর্ক করার সে স্টেজে আপনাকে আনার কোনো অবস্থান কি নাই। এই জন্য আমরাও কি করি, তাদের সাথে বিতর্ক করি। সোরের সাথে বিতর্ক কী? সোরকে অ্যারেস্ট করে ফেলাবেন। সোরকে এই আল্লাহ বলছে ও আরিজ আনিল জাহিলিন, এদেরকে কী করে এড়িয়ে চলো। আমরা এদেরকেই দায়িত্ব দিই। মসজিদ কমিটিও হেরা আমগরে উঠায় বসায়। আর আমাদের ইমামে বড় ইমাম হলো কমিটি সেক্রেটারি, সে জাহেল। এখন একটা জাহেল কেমনে একটা প্রতিষ্ঠানের, ধর্মীয় প্রতিষ্ঠানের মসজিদের হবে? আইন যে জানে না। কারণ মসজিদ কি আইন প্রয়োগের স্থান না আইন ধ্বংস করা? এই জন্য এখন মসজিদ থেকে সমস্ত জুলুম, অত্যাচার, অবিচার, অন্যায় প্রচার হচ্ছে, প্রতিষ্ঠা হচ্ছে। যে মসজিদের জেরার, এটা ক্ষতি হচ্ছে এগুলা। এখন যদি আপনি তদন্ত করেন, মসজিদে কি তাকওয়া নাই, সতর্ক অর্থাৎ আইন প্রয়োগকারী সংস্থার হাতে নাই, এই জন্য এটা মসজিদে জেরার। যারা আইন প্রয়োগকারী মোত্তাকি, যারা আইন মানে আইন জানে, তাদেরকে মোত্তাকি বলা হয়। যারা আইনের বিষয়ে সচেতন, মোত্তাকি মানে যারা আইনের বিষয় কি সজাগ, সচেতন, আইন জানে, আইন মানে, আইন মানার জন্য কি করে চেষ্টা করে, মানানোর জন্য চেষ্টা করে, অন্যকে আইন বুঝায়, তারা হলো মোত্তাকি। আর যারা আইন জানে না, আইন মানে না, ওদের আইন দিয়ে কী করবি বেটা, আমার গায়ের শক্তি আছে, আমার সাপোর্ট আছে, আমার দল আছে, আমাকে গ্রামের সবাই পছন্দ করে, আমার পয়সা আছে, আমি সেক্রেটারি হবো। দেখবেন পয়সা হইলেই যাইয়া কী করে, যে কোনো মসজিদ মাদ্রাসা, এখন তো আর অন্য কোনোখানে পারে না, সেখানে যে সেক্রেটারি হয়ে যায়, এই সমর্থন পাইলে তারপরে কী হয়ে যায়, দরকার হলে মেতরি করবো, তারপরে সে কী হয়ে যাবে, সেখানে একটা কিছু হয়ে যাব, হত্যাকর্তা হয়ে যাব। শুধু আসি কী করে দেখবেন, এই সরমনের মুরিদ মসজিদ ঝাড়ু দিয়ে করে, সে করে, কদিন পরে বস পয়সা তুলে অর্ধেক ফকেটে, অর্ধেক মসজিদে। মানে সে এবারে বড় বড় মুসল্লি বা আলা আলেম ওলামাকে ধমক দেয়, এখান থেকে এখানে বসেন, এখান থেকে এখানে বসেন। আমি এটা দেখছি। সেটা বুঝে না যে আমি তো একটা কি এখানে ঢুকছি, ফেল হলে ফাইখানা সাফ করে, মসজিদ সাফ করি কদিন পরে নেতা হয়ে যায়। তো এইভাবে মসজিদ মাদ্রাসার নেতা সবগুলো হয়ে গেছে কি, কোনো শিক্ষা নাই, দীক্ষা নাই, কোনো কি নেই, এই ধর্ম নাই, কর্ম নাই, কোনো আইন নাই, কিছু নাই, তারাই নিয়ন্ত্রণ করতেছে। তো ওখান থেকে আপনি কী পাইবেন? ওখান থেকে কী শান্তি আসবে? এ ধরনের মসজিদ থেকে, এগুলাকে মসজিদে জেরার বলা হবে, যেখানে আইন নেই, যেখানে আল্লাহর আইনের আওতায় যে মসজিদ চলে না, সেটাই মসজিদে জেরার। আর যেটা আল্লাহর আইন মতো চলে, সেটা হলো মসজিদে তাকওয়া। মসজিদে জেরারে নামাজ পড়া হারাম, এটা কোরআনে উল্লেখ আছে, এটা ভিন্ন বিষয়, আমরা দেখি নিন। এখন যদি আপনি তদন্ত করেন কয়টা মসজিদে তাকওয়া হিসেবে টিকবে, এই জন্য আপনারা উদ্যুক্ত হন যে আল্লাহর আইন মতো মসজিদ পরিচালনা করবেন। সেটা ছোট হোক, ছোট একটা মসজিদ হলেও আপনি সেখানে তাকওয়া অর্থাৎ আল্লাহর কোরআনের বিধিবিধান মতোই সে মসজিদ চলবে। যে আমরা যে মসজিদ করছি মাদ্রাসাকে, এটার উদ্দেশ্যে এইটাও একটা, আমি এটা ব্যাখ্যা আগেও দিয়েছি। যারা জানেন না, মসজিদ এক্সট্রাভাবে মাদ্রাসাতে নামাজ পড়ার, এখানে জুমা চালু করার, ঈদ চালু করার, এটা আমরা ঘোষণা দিয়েছি মসজিদে তাকওয়া। যারা পারেন আমাদের এই মসজিদে তাকওয়ার সাথে কী করবেন, যুক্ত
হবেন ইনশাআল্লাহ। এখানে আইনভঙ্গ হবে না। কোনো আইন বিরোধী কিছু দেখলে আমাদেরকে জানাবেন, আমরা সাথে সাথে এর অ্যাকশানে যাব। অন্য যে কোনো মসজিদে আপনি নামাজ পড়বেন, সেখানে আল্লাহর আইন নাই, সেখানে মোল্লার আইন, শয়তানের আইন মতো কি মসজিদ ছাড়ালে এটা আল্লাহর মসজিদ হয় না, এটা শয়তানের কি সেন্টার হয়ে যায়। তো এই জন্য আপনারা এই ব্যাপারে সতর্ক হবেন। যাই হোক, অনেক কথা বলে ফেলছি। তাহলে ওয়াহুদাউ ওয়া বুশরা লিল মুমিনিন, তাহলে ইহুদি নাসারা যদি মোমেন হয়ে থাকে প্রকৃত অর্থে, তাহলে আমরা মুসলমানরা তাদের জন্য সহায়ক শক্তি, আমাদের বিরোধিতা করার তাদের কোনো কারণ নাই। কারণ আমাদের সাথে ওদের অনেক মিল আছে। ওদের কেবলা আমরা মানি, আমাদের কেবলা ওরা মানে, ওদের মতো নামাজ আমরা পড়ি, অন্যরা তো নামাজে পড়ে না, তাদের বিরোধিতা আমাদের সাথে ওদের অনেক মিল আছে। তাআলা ইলা কালিমাতিন, এই জন্য আল্লাহ রসুলকে আল্লাহ শিখিয়ে দিয়েছে তাদেরকে ডাকো, এবং ওই কেবলায় তাহাবিলে কেবলারও এটা একটা কারণ যে ওদের সাথে মিল করা, যে মিল আছে, সেটাও আল্লাহর কেবলা, এটাও আল্লাহর কেবলা। তাহলে এখানে দ্বন্দ্ব করার তো কিছু নেই। এখন আকসাপন্থী, মসজিদে হারামপন্থী, এখানেও কি যুদ্ধ হবে? এখন তো হচ্ছে, এখন যেটা হচ্ছে এটা এরকমই, এটা জাহালত। তো এখানে আসলে তাদের সাথে আমাদের দ্বন্দ্ব হওয়ার কথা ছিল না। দ্বন্দ্ব হওয়ার কথা ছিল নাস্তিক, যারা পৃথিবীতে আল্লাহকেই মানে না, আল্লাহকে স্রষ্টা হিসাবেই মানে না, স্রষ্টা নাই বলে, এদের সাথে আমরা ইহুদি নাসারা মুসলমান সবাই মিলে কী করার কথা ছিল? যুদ্ধ করার কথা ছিল। কিন্তু জাহালত আমাদেরকে এমনভাবে পেয়ে বসছে, আর এই জাহালত যতক্ষণ দূর না হবে, আমরা যতক্ষণে আসর, শয়তানের আসর, এটা জাহালত হলো শয়তানের আসর, এই শয়তানের আসর যতক্ষণ দূর না হবে, দূর করা না যাবে। আর এই আসর দূর হওয়ার একমাত্র আসর দূর হবে কোরআনের মাধ্যমে। এই জন্য আমরা কোরআন চর্চা করব, দেখবেন ইনশাআল্লাহ আপনার আসর দূর হইতেছে। যারা কোরআনের ক্লাসে নিয়মিত আছেন তারা হয়তো অনুভব করতেছেন যে আপনার উপরে এই সমস্ত যে আসর ছিল এগুলো কাটতেছে। এগুলো এই আসর দূর করার একমাত্র উপাদান হলো কোরআন। কথাটা বলছে, মান কানা আদুওয়াল লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া জিবরিলা ওয়া মিকালা ফাইন্নাল্লাহা আদুওয়াল লিল কাফিরিন। আল্লাহ পাক এখন বলে যে যারা আইন মানে না, মান কানা আদুওয়াল লিল্লাহ, তারা আল্লাহরও শত্রু। যে আইন মানে না রাষ্ট্রের, সে ওই রাষ্ট্রের কি সবাই শত্রু। মান কানা আদুওয়াল, সর্বোচ্চ আদুওয়াল লিল্লাহ, আল্লাহরও শত্রু। ওয়া মালাইকাতিহি, যে তার ফেরেশতাদের শত্রু, কারণ ফেরেশতা হলো আইন প্রয়োগকারী সংস্থা। তো আইন প্রয়োগকারী সংস্থার শত্রু যে আইন প্রণয়নকারী সংস্থা, সে আল্লাহ তো আইন প্রণয়নকারী, এরা হলো আইন প্রয়োগকারী। তাহলে আইন যে প্রয়োগকারীর বিরুদ্ধে করা মানে প্রণয়নকারীর বিরুদ্ধে কি করা। আর আইনটা আল্লাহর, আর কারো তো মোল্লার তো কোনো আইন নেই। ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি, রসুলরা হলো আইন প্রচারকারী, রাসুলরা প্রচারকারী আর কোনো ক্ষেত্রে প্রয়োগকারী। যে সমস্ত রাসুলের উপরে কেতালের, অর্থাৎ মুসা আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী, এরা ফেরেশতাদের সহায়ক। কেমনে? আগে রসুলরা ছিল আইন প্রচারকারী ছিল, সেটা এরা ঘোষক, আইনের ঘোষক, আইন প্রচারকারী ছিল কি রসুলেরা। আর এখানে একসানে যেত কি মালায়েকারা, ফেরেশতারা। কওমে লূত, কওমে সামুদ, তখন নবীরা আইন প্রয়োগকারী ছিল না, উম্মতরা আইন প্রয়োগকারী ছিল না, যুদ্ধ করতে হতো না, এরা শুধু বলি দিত, নোটিশ দিত। এটা বাস্তবায়নকারী যদি অমান্য করে শাস্তি দিত ডাইরেক্ট কি ফৌজদারি। এই লোকাল বিচারক ছিল না, লোকাল শাস্তির ব্যবস্থা করা ডাইরেক্ট মানে সরকারি শাস্তি। অর্থাৎ আমাদের এখন যেমন দুইটা কোর্ট আছে, একটা হলো ইউনিয়ন পরিষদ, আর একটা হলো কি একবার আদালত। তো এই দুইটা এখন আছে, এখনও আছে, এটা যে নাই এমন না। দুনু আদালত, আল্লাহটা কি ফেরেশতাটা কি বন্ধ হয়ে গেছে? এখনও যে এই যে জলজলা হয়, এই যে করুণা হয়, এগুলো তো কি মানুষে করে? এগুলো তো আল্লাহ দেয়। এই যে আর সাধারণ যুদ্ধ বিগ্রহ এটা মানুষে করে। এটা হলো কি ওই যে স্থানীয় সরকার একটা দায়িত্ব আছে বিচার আচার করার, কাউকে লঘু শাস্তি দেওয়ার। আর আসল শাস্তি তো আমরা দিতে পারবো না। আমরা কি পুরো একটা অঞ্চলকে জলজলা দিয়ে ধ্বংস করে দিতে পারবো? ভূমিকম্প দিয়ে পারবো না, এটা এখন আল্লাহর হাতে। তাহলে এটা হলো আদালত, এটা আসল বিচার আল্লাহর হাতে, ফেরেশতাদের হাতে। এখনও আছে, আগেও ছিল। কিন্তু আমাদেরকে কিছু একটা ফাওয়াদ দিছে চেয়ারম্যান মেম্বারের মতো নবীদেরকে, কি যে তোমরা কিছু বিচার করতে পারবা, এত বিচার। আর আল্লাহ করলে তো এগুলো সব ধ্বংস হয়ে যাবে, তোমরা একটু সতর্ক করে যদি মিঠে দিতে পারো, তাহলে পুলিশ আসলো না, থানার জেলে যাইতে হলো না, ধ্বংস হলো না, তার পরিবারটা চললো, বুঝাই শুনে কি এরকম একটা দায়িত্ব আমাদেরকে দিছে যে প্রয়োজনে কিছু যুদ্ধ বিগ্রহ তোমরা কি করতে পারবা, করি হলেও এদেরকে আইন মানানোর চেষ্টা করো। কারণ আল্লাহ যদি শাস্তি দিতে একবারে ধ্বংস হয়ে যাবে, জেলে চলে যাবে, তার পরিবারে চলবে না। এখানে থাপ্পড় চোপ্পড় দিয়া তাকে যদি ড্রাইভারি করতে দেওয়া যায়, ঠিক আছে মিলে দাও, সে অন্তত সংসার চালাতে পারবে। আর জেলে চলে গেলে, ধ্বংস হয়ে গেলে, মারি ফেলালে, ফেরেশতা আসলে তো এক থাপ্পড়ে মারি ফেলাবে, তোমাদের থাপ্পড়ে তো মরবে না। তো এই জন্য ওয়ারুসুলিহি মানকানা আদুয়াল, এই বলছিলাম যে এটা আইন প্রয়োগকারী সংস্থা, আইন প্রচারকারী সংস্থা। মুসা আলাইহিস সালামের আগ পর্যন্ত যত নবী ছিল এরা ছিল আইন প্রচারকারী, আইন প্রয়োগকারী ছিল না। এরা শুধু আইন বুঝাই দেবো, ফাহাল আলা রাসূলিল্লাল বালাগুল মুবিন, সুস্পষ্ট ঘোষণা দিয়ে দেওয়া, নোটিশ দিয়ে দেওয়া, বাস। এরপরে যা করার
ওই আইন প্রয়োগকারী সংস্থা আসি করতো, তারা আসি এদেরকে ধ্বংস করতো। এই জন্য আল্লাহ পাক বলে ওয়ামা কুন্না মুআজ্জিবিনা হাত্তা, এগুলো একটা একটার সাথে জড়িত, আমি না বললে হয়তো বুঝবেন না, এই জন্য বলতেছি, হ্যাঁ বিরক্ত বোধ করবেন না, যে কি ওয়ামা কুন্না মুআজ্জিবিনা হাত্তা নাবাআসা রাসূলা, আমাদের আইনেও আছে তাকে কি নোটিশ দেওয়া ছাড়া অ্যারেস্ট করা যায় না, কোনো আসামিকে আগে নোটিশ দিতে হয়, এটা আমাদের এই বর্তমান আইনেও আছে, যে সে যেমন আসামি হোক তাকে নোটিশ করবেন, এরপরে অ্যারেস্ট করবেন। তো এই নবীরা আসতো নোটিশ নিয়ে, ওই পুলিশ ফেরেশতারা আসতো কি আযাব নিয়ে, যদি না মানতো, আর মানি গেলে আযাব থাকতো না, উঠে নিত আল্লাহ। তো এই জন্য এটা ছিল সিস্টেম, ওয়ামা কুন্না মুআজ্জিবিন, এই জন্য আল্লাহর ঘোষণা, আল্লাহর আইন হলো আমি ফিয়ন ফাটানো ছাড়া, নোটিশ ফাটানো ছাড়া কাউকে কী করি না, অ্যারেস্ট করি না, ধ্বংস কোনো জাতিকে করি না। আগে রসুল ফাটাই, তাদেরকে ভালো করে বুঝাই, তাদের নিয়ে অন্যায় বোঝার মতো কী করি, সতর্ক করি। নাজির, এই জন্য রসুলদেরকে বলা হয় নাজির, সতর্ককারী, হ্যাঁ সচেতনকারী, হ্যাঁ নাজির। আর বাশির, আর যদি আইন মানো শুভ সংবাদ, আইন মানলে তোমাদের সব মাফ হয়ে যাবে, তোমাদের অতীত বর্তমান ভবিষ্যৎ সব ক্লিয়ার। এটা হলো বাশারত, বুশরা লিল মুমিনিন। এখন ইহুদি নাসারারা কিছু বেআইনি করতেছে, এদের জন্য বাশারত নিয়ে আসছে, এরা মুমিন, এরা তাড়াতাড়ি কী করবে, মুসলমান হবে, কিন্তু তারা আরও আইনের কথা শুনে আরও গাইন শুরু করছে, আরও অমান্য শুরু করছে, আরও অবাধ্য হয়ে গেছে। তো এই জন্য যারা আইন মানে না, তারা আল্লাহরও শত্রু, ফেরেশতারও শত্রু, রসুলদেরও শত্রু। আর বিশেষভাবে জিবরাইল, মিকাইল, এদের সাথে তো আমাদের সম্পর্ক বেশি। জিবরাইল ওহী নিয়ে আসে, বিভিন্ন সংবাদ নিয়ে দুনিয়াতে আসে, আজাব গজবের কি সংবাদও আনে, বুশরাও আনে, দনুটা। এই জন্য এদের সাথে আমাদের সম্পর্ক, এই জন্য ওনাদের নামলেন মিকাইল আলাইহিস সালাম, আমাদের বৃষ্টি এ নিয়ন্ত্রণ করে, এটা আমাদের কাছাকাছি। এই ফাইনাল্লাহ আদুউল লিল কাফিরিন, এখন যারা জিবরাইলের বিরোধী, মিকাইলের বিরোধী, রসুলদের বিরোধী, ফেরেশতাদের বিরোধী, এটা আল্লাহর বিরোধী, তাকে আপনি কীভাবে আপনার পক্ষে রাখবেন? এখন আমরা চাই যে কিছুই মানে না পৃথিবীতে, আল্লাহকেও মানে না, আল্লাহর কোনো আইনও মানে না, কোরআনও মানে না, তাকে আমরা দোস্ত বানাতে চাই। না 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 না, তার সাথে আপনার দুস্তি হবে না। সে আল্লাহর দুশ্মন, ফেরেশতাদের দুশ্মন, রাসূলদের দুশ্মন, সে আপনার দুশ্মনই করে যাবে আপনি আল্লাহর কথা বললে। আপনি একটা অবস্থায় তার থেকে মুক্তি পাবেন যখন আল্লাহর কথা ছেড়ে দিবেন। এখন আমরা অনেক মোল্লারা কী করতেছি, এই আল্লাহর কথা ছেড়ে দিচ্ছি এদের ভালোবাসায়, এই যারা আল্লাহর শত্রুদের ভালোবাসা, আল্লাহর দুশ্মনের ভালোবাসা, তাগুতের ভালোবাসা, আমরা তাগুতের লিয়াজুর কারণে আল্লাহর লিয়াজু নষ্ট করতেছি, আল্লাহর সম্পর্ক নষ্ট করিয়া আমরা তাগুতকে প্রতিষ্ঠা করতেছি। এই জন্য তাগুত পৃথিবীতে প্রতিষ্ঠা আছে। আমরা যদি আল্লাহর সাথে দৃঢ় বিশ্বাস রেখে 100% আল্লাহর মর্যাদা দিয়ে আমরা তাগুতের বিরোধিতা নেমে যাই, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের মতো আল্লাহ পাক আমাদেরকে আগুনের ভিতরে রক্ষা করবে এবং আমাদেরকে কিছুই করতে পারবে না। আপনি ইব্রাহিম আলাইহিস সালামটা বলবেন যে উনি নবী। আচ্ছা, এখন যে মনে করেন এই যে হামাস, তারপরে কি ইসরায়েল যুদ্ধ হচ্ছে, এরা কি আল্লাহ সাহায্য পাচ্ছে না? আপনি মনে করেন, আপনার যদি বিবেক থাকে তাহলে আপনি বুঝবেন এরা কীভাবে আল্লাহর সাহায্য পাচ্ছে। অবশ্যই পাচ্ছে। আল্লাহ পাক ফাসেক ফাজেরকে দিয়েও এদের সাহায্য করাচ্ছে। যাই হোক, এটা আমি এখন আর বলবো না, আপনার দেখে নিয়ে নেটে আছে। তো এখানে বলতেছে মান কানা আদুওয়াল লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া জিবরিল ওয়া মিকালা ফাইন্নাল্লাহা আদুউল লিল কাফিরিন। এই যে আল্লাহর শত্রু, জিবরাইলের শত্রু, রসুলের শত্রু, ফেরেশতাদের শত্রু, এদেরকে আফন করার একটা কৌশল হয়ে আপনি ফির হয়ে যাবেন। ফিরের সাথে সব আল্লাহ শত্রু ফিরের দরবারে পাবেন। একদম ল্যাংটা বসে রয়েছে, ফরজ তরক করি, কোনো সমস্যা নেই। সিগর লাগায় বসে রয়েছে, কোনো সমস্যা নেই। এই নামাজ পড়ে না, কোনো সমস্যা নেই। তারও সেখানে কী আছে, অবস্থান আছে। সে যেখানে জানা করে সেটাও আছে, গাঁজা খার এটাও আছে। তাহলে পৃথিবীর যত আল্লাহ শত্রুর ঘাঁটি হলো প্রত্যেকটা মাজার। বর্তমানে আমি আগের কথা বলতেছি না, এখন আমি যেটা দেখতেছি, এখানে গেলে দেখি আল্লাহর দুশ্মন, ফেরেশতার দুশ্মন, রাসূলের দুশ্মন, 24 ঘন্টা সেখানে কি তাদের অবস্থান। তো এখন আমরা ফির হইয়া কি করতেছি, আল্লাহর শত্রুদেরকে আশ্রয় দিতেছি। খুনি অনেকগুলা খুন করি, সেখানে যাই আর এই লাগাইয়া সে বাবা হইয়া চুল টুল ছাড়ি দিয়া চেহারা ফাল্টাইয়া বসে রয়েছে। তাহলে যা মানুষের শত্রু, দুনিয়ার খুনি, ধর্মের খুনি, দুনিয়ার শত্রু, আল্লাহর শত্রু, মানবতার শত্রু, সবগুলার আখড়া হলো মাজার। মাজারগুলো খুলছে আসলে এদেরকে নিরাপদ আশ্রয়স্থল। সেখানে আর তার রুজি করা লাগে না, রুজির চিন্তা নেই, বাড়ি ঘরের চিন্তা নেই। সেখানে শুইতে পারে, খাইতে পারে, বউ পায়, বাচ্চা পায়, সবে পায়, ফ্রি, সব ফ্রি। সেখানে সব ফ্রি, নারীও ফ্রি, মদও ফ্রি, গাঁজাও ফ্রি। এই জন্য মাজারপন্থী হয় যারা আল্লাহর শত্রু, ফেরেশতাদের শত্রু। কোনো ভালো মানুষ, আল্লাহর দোস্ত কোনো দিন এক মুহূর্তের জন্য, এক সেকেন্ডের জন্য সে মাজারপন্থী হতে পারে না আমার দৃষ্টিতে। আরও বিস্তারিত বলা যাবে, এখন আর বললাম না, ইশারা বললাম, বুঝে নিন।
অমিকালা ফাইনাল্লাহ আদুবুল কাফিরিন, আল্লাহর দুশ্মনের আখড়া ঘাঁটি হলোই মাজারগুলা। ফাইনাল্লাহ, এখানে আল্লাহর পক্ষের লোকের কোনো অবস্থান আছে আমি বিশ্বাস কি করি না। ফাইনাল্লাহ আদুবুল কাফিরিন। এখন দেখেন আল্লাহ পাক বলে ওয়ালাকাদ আনসালনা ইলাইকা আয়াতিম বাইয়িনাত, আমি তো তোমার প্রতি সুস্পষ্ট আইন, বিধান, সংবিধান এবং নাযিল করেছি। তো আইন যে মানবে না তার সাথে তো কোনো তার সাথে আপোষ করার কোনো তো কারণ নাই। এখন আমাদের হুজুররা পারে আইন ভঙ্গ করলো সেখানে যাইয়া মিলাদ ফরি দেয়, আইন মানে না, সে শরীয়তের আইনে নাই, যাইয়া মিলাদ ফরি দেয়। এটা আল্লাহর আইন ভঙ্গর ভিতরে সে কী করলো? সহযোগিতা করলো। এভাবে খতম নাই, তাবিজ নাই, সে জানে, তারপরে দিয়ে দে ওই মানুষের সন্তুষ্টির জন্য। এরা মুশরিক, এরা আল্লাহর সন্তুষ্টির সাথে মানুষের সন্তুষ্টিকে কী করে মিশ্রণ ঘটায়। ওয়ালাকাদ আনসালনা ইলাইকা আয়াতিম বাইয়িনাত। সে যদি প্রকৃত মুমিন হয় এ ধরনের কাজ করতে কি পারে না। সে যদি আসলে কি হয় আল্লাহর দুশ্মন না হয়, এগুলো সব আল্লাহর দুশ্মনী। যেটা আল্লাহর আইন ভঙ্গ করলে সে আল্লাহর দুশ্মন হয়ে যায়, যে আইন একটা করলেও একটা সে দুশ্মন। এরা আল্লাহর শত্রু। যারা জমিনে হুজুর নামে কলঙ্ক খোনারি করে এরা আল্লাহর শত্রু, এরা শয়তান সামনে আসতেছে। ওয়ালাকাদ আনসালনা, এগুলোকে আমরা বিশ্বাস করবে না। ওয়ালাকাদ আনসালনা ইলাইকা আয়াতিম বাইয়িনাত ওয়া মা ইয়াকফুরু বিহা ইল্লাল ফাসিকুন। এই দেখেন আয়াতে বাইয়িনাতকে যারা কি করে, সুস্পষ্ট সংবিধান, সুস্পষ্ট আইন যারা লঙ্ঘন করে, সংবিধান স্পষ্ট হইতে হবে, অস্পষ্ট কোনো সংবিধান নাই। তাবিজ আছে কি নাই এরকম সংবিধান আল্লাহ দে নাই। খতম আছে কি নাই, ফির আছে কি নাই, হ্যাঁ ইন্স্যুরেন্স করলে সুদ হইব না হইতো না, এটা এই যে সন্দেহাতীত ধর্ম, সন্দেহ যেগুলোতে আছে সেগুলো ছাড়িয়ে দিবেন। আল্লাহ বলছে লারাই ব্যাপী, শরীয়তে কোনটা এটা সন্দেহের কিছু নেই, এখানে সন্দেহ সৃষ্টি করার কোনো অবকাশ নেই। এখন এরা হাদিস ফেকা দিয়া কোরআনের বিভিন্ন বিধানের ভিতরে কি করে সন্দেহ সৃষ্টি করে। ওই বিষয়গুলো হাদিস ফেকার অবশ্যই বর্জনীয়, সেটা গ্রহণ করা যাবে না। আর যেখানে সন্দেহ সৃষ্টি হচ্ছে না হাদিস ফেকার মাধ্যমে, এটা কোরআন স্পষ্ট, এটা তো আমনে ওটা ফেকা নেওয়ার দরকার, এটা তো কোরআনই আছে। সুতরাং এই আয়াতে বাইয়িনাত হতে হবে। এখন কোরআন ছাড়া কোনো কিছু আয়াতে বাইয়িনাত লারাই ব্যাপী নয়, সুস্পষ্ট নয়। এই জন্য আমরা বলি আমরা কোরআনে সীমাবদ্ধ থাকেন, এত ব্যাখ্যাতে যাইয়েন না। ব্যাখ্যাতে গেলে কি রাস্তার এত কিনারে যাইয়েন না, আপনি অ্যাক্সিডেন্ট হবেন। বিছখানে থাকেন সিরাতে মুস্তাকিম, হ্যাঁ সরল সোজাপথ কোরআন, এখানে থাকেন। ওয়া মা ইয়াকফুরু বিহা ইল্লাল ফাসিকুন। এখন দেখেন এই কোরআনের আয়াতের বিরোধিতা করে কে? ফাসেক। যারা ফাসেক মানে সে আপনি এক বিষয় হইতে পারেন, আপনি তাবিজের বিষয় বাইরে গেলেন, আপনি ফাসেক। ফাসেক আর কাফের বেশ কম কি, এটাকে অস্বীকার করে, মানে বিধানকে অস্বীকার করে, আইনকে অমান্য করে, আইনকে অস্বীকার করে, সব আইন সে পরিপূর্ণ কাফের। আর কিছু কিছু আইন সে হলো ফাসেক, একটা আইন ভঙ্গ করলেও আপনি ফাসেক। এই যে ফাফাসা কান আমরে রব্বি, এই যে ইবলিসের সব আইন মানছে, আল্লাহর একটা আইন শুধু কি আদমকে নেতা হিসেবে মেনে নেওয়ার একটা আইন করছে আল্লাহ, সে এটা মানে নাই। একটা আইন না করার কারণে, অমান্য করার কারণে সে আবাদ কী হয়ে গেছে, আবার বিতর্ক করছে। এই দুই কারণে সে কী হয়েছে, চিরস্থায়ীভাবে কী হয়ে গেছে, আল্লাহর রহমত থেকে দূরে সরে গেছে, জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। এখন আপনারা যারা কোরআনের আইন মানতে পারেন আর না পারেন, কিন্তু এটা বিরোধিতা হাদিস দিয়া ফেকা দিয়া এই দুঃসাহস শয়তানের মতো করিয়েন না। এটা হলে আপনি সুরা ইবলিস হয়ে যাবেন। শুধু একটা যদি কোন তাবিজ আছে, যেটা একটু সামনে আসতেছে ইনশাল্লাহ, কালকে আলোচনা আসবে, যে কুফুরির পক্ষে যদি একটা অবস্থান নেন বাস শেষ, আর লাগবে না। ওয়া মা ইয়াকফুরু বিহা ইল্লাল ফাসিকুন। আপনি ফাসেক মানে শয়তানের মতো ফাসেক যদি বিরোধিতা করেন, এমনি অমান্য করছেন, এতদিন আইন ভঙ্গ করছেন, তাবিজ লাগাই আসছেন, এখন খুলি ফেলাবেন, আইন মানি যাবেন, আল্লাহ আপনাকে আবার মুসলমান হিসেবে গ্রহণ করবে। কিন্তু আপনি যদি বলেন দিছি তো আরও দিমু, তাবিজ ব্যবসা করছি তো আরও করুম, কী হয়েছে, কে কী কয়, হাদিসে আছে, তাহলে আপনি ইবলিসের সাথে আপনার জাহান্নাম হবে। এখান থেকে কেউ বাঁচাতে পারবে না। আপনি ফাসেক হইয়া কাফের হয়ে যাবেন, ইবলিসের মতো ফাসেক হয়ে যাবেন। আর ফাসেক আদমও হয়েছিল, আইন অমান্য করছে, ভঙ্গ করছে, কিন্তু তিনি তওবা করছে, উনি বলছে রব্বানা যালামনা আনফুসানা। এখন আপনি কি আদমের মতো ফাসেক হবেন না ইবলিসের মতো ফাসেক হবেন, জুলুম করবেন, সেটা আপনিই সিদ্ধান্ত নেবেন। যে সত্য কথা কোরআনের দলিল দেওয়ার পরে যদি আপনার কোনো সংশয় থাকে, আপনি এটা অমান্য করেন বা আরও কিছু তালাশ করেন যে রাসূলেও করতে হবে, সাহাবীরাও করতে হবে, ইমামেরাও করতে হবে, এরকম যদি বলেন, তাহলে আল্লাহকে আপনি অমান্য করতেছেন, আল্লাহকে অপমান করতেছেন। আপনি বলতেছেন না শুধু আল্লাহ বলে হবে না, একা আল্লাহর কথা আমি শুনবো না, আল্লাহর সাথে সাক্ষী লিখবো, তো আমি বিচার মানু, রসুলের সাক্ষী দিতে হবে, এত সাক্ষীর দরকার না, আল্লাহর কথা একা একশো। আইনের গতিতে চলে, আইন কাউকে নিয়ন্ত্রণ, আইন সবাইকে নিয়ন্ত্রণ করে, রাসূলকেও আইনে নিয়ন্ত্রণ করে।
আইনকে রাসূলও নিয়ন্ত্রণ করে না, কোনো মানুষও আইনকে নিয়ন্ত্রণ করতে কি পারে না, আইনকে কেউ হাতে নিতে পারে না, আইনকে নিয়ন্ত্রণ করতে পারে না। যদিও দুঃখজনক হলেও সত্য যে আমাদের আইন প্রয়োগকারী সংস্থা আইনকে বিক্রি করে খায়, আইনকে নিয়ন্ত্রণ করি তারা কি করে, দুর্নীতি করে, সেটা আর আইন থাকে না, সেটা গাইন হয়ে যায়। তো আইনে যদি রসুলও করে এটা গাইন হয়ে যাবে, এটা আইন থাকবে না, আইনে হস্তক্ষেপ করলে এটা গাইন হয়ে যায়। আইনের ভিতরে নোক্তা দিলে গাইন হয়ে যায়, এটা নোক্তা দেয়া। আপনি আইনের ভিতরে নোক্তা দিয়ে গাইন বানিয়ে আপনি হাদিস ফেকা মানতেছেন, এখান থেকে বেরিয়ে আসেন। আপনি কোরআনে আল্লাহ যা বলছে যেটা বুঝেন সেটা সেভাবে কি করেন, আমল করেন। আল্লাহ বলছে যে সামনে আসতেছে যে তাবিজ দেওয়া কুফুরি, আপনি কোন তাবিজ দেওয়া জায়েজ, রসুল দিছে, সাহাবারা দিছে, এই হয়েছে সে হয়েছে। তা আপনি এসব থেকে বেরিয়ে আসেন, আপনি হোঁশে আসেন, কার বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন, কার পক্ষ নিচ্ছেন, এগুলো শয়তানের ওয়াসওয়াসা। আল্লাজি ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, এটা কোনো মানুষে কোনো হুজুরে আপনাকে ওয়াসওয়াসা দিছে? কোরআনের বাহিরে যেসব কথা আছে সব ওয়াসওয়াসা, এটা মানুষের ওয়াসওয়াসা, ফিরের ওয়াসওয়াসা, হ্যাঁ, অথবা কি শেখের ওয়াসওয়াসা। এই ওয়াসওয়াসা থেকে বেরিয়ে এসে আপনি প্রকৃত এলেম গ্রহণ করেন, জন ধারণা থেকে বেরিয়ে আসেন। ধারণা কোনো ইসলাম ন, জন কোনো ইসলাম ন, ওয়াসওয়াসা কোনো ইসলাম ন। প্রকৃত ইসলাম হলো আয়াতে বাইয়িনা, সুস্পষ্ট প্রমাণ, সুস্পষ্ট দলিল। হ্যাঁ, তারাকতুকুম আলাল বাইযা লাইলুহা কানাহারিহা লা ইয়াজিগু আনহা ইল্লা হালিক। রাসূল এভাবে বলে গেছে যে তোমাদেরকে আমি একবারে স্পষ্ট ধর্ম দিয়ে গেছি, এখানে ধ্বংস হওয়ার কোনো কারণ নাই, যে ধ্বংস হবে তার নসিব খারাপ। এখানে এরকম কোরআন থাকতে মানুষ এই ধর্মের নিয়ে বিতর্ক করতে পারে না, ধর্ম নিয়ে দ্বন্দ্ব থাকতে পারে না, ধর্ম নিয়ে সন্দেহ থাকতে পারে না। সন্দেহাতীত ধর্ম মুসলিম ধর্ম। অন্য সব ধর্মের ভিতরে কী আছে? সন্দেহ আছে, যেহেতু এটা আল্লাহ প্রদত্ত ন, এটা মানব রচিত। তা আমরা কি করছি? আল্লাহ প্রদত্ত ধর্মের সাথে মানব রচিত কিছু বই দাঁড়া করাইয়া ওই বিধর্মীরা আমাদেরকে সন্দেহের ভিতরে ফেলে দিছে। এটা তাদের চক্রান্ত, ওয়াসওয়াসা। আমরা এই সমস্ত ওয়াসওয়াসা থেকে বেরিয়ে আসার চেষ্টা করবো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। ও আমা আলাইনা ইল্লাল বালাগ।